কোশ্চেন নাম্বার 4 এই কোশ্চেনটা দিয়েছে আমাদের সিম্পলিফিকেশান থেকে, যেখানে আমরা শুধুমাত্র বদমাশের নিয়ম অনুযায়ী সিম্পলিফিকেশান অর্থাৎ ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো প্রথমে আমরা জানি বদমাশের যে নিয়ম সেটা অনুযায়ী আমাদের প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে ভাগ কোথায় কোথায় আছে? এখানে আছে 22 ভাগ 2, তারপর আছে 70 ভাগ 35, তারপর আছে 0.4 ভাগ 0.8, আর এখানে আছে 1.5 ভাগ 3। তাহলে এখানে 22কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 11, 70কে যদি 35 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 2, আবার 0.4 ডিভাইডেড বাই 0.8 যদি আমরা করি তাহলে দশমিক দশমিক উঠে গেলে আমাদের উপরে 4 নিচে 8, তার মানে এটা আমরা লিখতে পারি 1/2, আর 1/2কে আমরা লিখতে পারি কত? 0.5। তাহলে এটার ভ্যালু আমরা লিখতে পারি 0.5। আবার দেখো এখানে আছে কত? 1.5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এটাও আমরা পাই কত? 0.5 পাবো, প্লাস হচ্ছে 1। তাহলে এইগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো। প্রথমে আমাদের ছিল 45 মাইনাস 11, সমীকরণটা কী হলো সেটা যদি লিখি তাহলে 45 মাইনাস 11 প্লাস 12 প্লাস 2 প্লাস এখানে 0.5 তার মানে এই দুটোকে আমরা প্লাস করে লিখতে পারি 1 প্লাস 1। তাহলে এইটা মাইনাস করলে বা প্লাস করলে আমাদের কত আসবে দেখো। এখানে যদি আমরা এখানে -11 আছে তাহলে, আর এখানে আছে -12, তাহলে এখানে আমরা +1 পাবো। তাহলে 45-এর সাথে যদি 1 করি তাহলে 46, আর এখানে হচ্ছে 4, তার মানে এটা হয়ে যাবে আমাদের 50 হয়ে যাবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর।